হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। টুনি পাখি আর টুনি পাখির মা একটা গাছের উপরে বাসায় থাকতো। একদিন টুনি পাখি তার মাকে আম খাওয়ার কথা বলল। বন্ধুরা, আম খেতে টুনি খুব ভালোবাসে। মা, আমার আম খেতে ইচ্ছে করছে। আম কোথায় পাবো মা? জঙ্গলে কি কোনো দোকান আছে যেখান থেকে আম কিনে আনা যাবে? এখানে তো বাসার আশেপাশে কোনো আম গাছও নেই মা। কি করব? তুমি কি আম এনে দিতে পারবে মা? আমি খুব খুশি হব। টুনি, জঙ্গলে তো কোনো আম গাছ খুঁজে পাইনি আমি। আর এখানে আশেপাশে কোনো দোকানও নেই। দোকান আছে সেই জঙ্গলের বাইরে। আর এখন তো আমের সিজনও না। এখন আমি আম কোথায় পাবো টুনি? আচ্ছা মা, আমি একটু জঙ্গল থেকে ঘুরে আসি। বাসার ভেতরে একা একা আর ভালো লাগে না। ঠিক আছে, বেশি দূরে যেও না কিন্তু। তাড়াতাড়ি বাসায় ফিরে এসো। বেশি দূরে গেলে হারিয়ে যাবে। টুনি পাখি জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াতে লাগলো। বন্ধুরা, কি সুন্দর গাছের পাতা, নদীতে পদ্ম ফুল দেখে টুনি পাখির মন ভালো হয়ে গেল। কিন্তু এর মধ্যে কি হলো জানো বন্ধুরা? টুনি পাখি একটু দূরে যেতেই দেখলো জালের মধ্যে বন্দি একটা ছোট পাখিকে। ছোট পাখিকে দেখে টুনি পাখি ভীষণ অবাক হয়ে গেল যে সে এই জালের মধ্যে কি করছে। বন্ধুরা, আরে, একটা পাখি ফাঁদে আটকা পড়েছে। পাখিটাকে বাঁচাতে হবে। আমাকে কিছু একটা করতে হবে। ও তো এভাবে থাকলে মরে যাবে। ওকে এভাবে ফাঁদে কে আটকালো? আহারে বেচারা, জালের মধ্যে এভাবে বন্দি হয়ে আছে। টুনি পাখি জালটা সরাতেই সেই ছোট পাখি সেখান থেকে মুক্ত হয়ে উড়তে থাকলো। বন্ধুরা, কিন্তু অলৌকিকভাবে তার মাথায় মুকুট দেখা দিল আর পাখনা দেখা দিল। বন্ধুরা, একদম পরীর মতো। তোমাকে অনেক ধন্যবাদ আমার জীবন বাঁচানোর জন্য। আমি এই জঙ্গলের পরী। এই জালের ভেতর আটকা পড়ে গিয়েছিলাম। তুমি আমার কাছে কি চাও? আমি তোমাকে তাই দিব। বলো তুমি কি চাও? তোমার মনের ইচ্ছে আমি পূরণ করার চেষ্টা করব। কে তুমি? আমি টুনি পাখি, এই জঙ্গলে থাকি। একটু বাসার আশেপাশে ঘুরতে বের হয়েছিলাম। তোমার আমাকে বিশেষ কিছু দিতে হবে না পরি। আমি আম খেতে অনেক পছন্দ করি। আম আমার প্রিয় ফল পরি। তুমি কি আমাকে আম গাছের সন্ধান দিতে পারো? এই জঙ্গলে আমি কিভাবে আম গাছ খুঁজে পেতে পারি? ঠিক আছে, তোমাকে একটা জাদুর আম গাছের সন্ধান দেব, যে আম গাছে অনেক বড় আম ধরে। জঙ্গলের মধ্যে আরো যদি যাও, সেখানে তুমি সেই জাদুর আম গাছটি দেখতে পাবে। এবার আমি আসি, টাটা। বন্ধুরা, টুনি পাখি জঙ্গলের সেই পরীর দেখানো ঠিকানা অনুযায়ী আম গাছের সন্ধানে গেল। টুনি পাখি সত্যি সত্যি আম গাছ খুঁজে পেল। বন্ধুরা, এতে অনেক বড় বড় আম হয়েছিল। এটা নিশ্চয়ই ম্যাজিক গাছ হবে। বন্ধুরা, তা না হলে এত বড় আম কিভাবে হলো? টুনি পাখি দেখে অনেক খুশি হলো। বন্ধুরা, সে এখন তার পছন্দের ফল ইচ্ছে মতো খেতে পারবে। আর টুনি পাখি অনেক অবাকও হয়ে গেল। সে কোনোদিনও এত বড় আম দেখেনি। বন্ধুরা, তোমরাও নিশ্চয়ই অবাক হয়েছ, তাই না বলো? টুনি পাখি তার সাথে করে সব থেকে বড় আমটা বাড়িতে নিয়ে গেল। বন্ধুরা,
টুনি পাখির মা আমটাকে দেখে অনেক খুশি হলো। সে কখনোই এত বড় আম দেখেনি বন্ধুরা। কিছুটা অবাকও হলো সে। টুনি তার মাকে পরীর সব কথা খুলে বলল যে পরী তাকে ম্যাজিক গাছের সন্ধান দিয়েছে আর সেই গাছে এত বড় আম হয়েছে। টুনি, তুমি এত বড় আম কোথায় পেলে? আর আমি তো জঙ্গলের আশেপাশে কোনো আম গাছ দেখিনি টুনি। এখন তো আমের সিজনও না, তুমি আম কিভাবে পেলে? এটা তো অবাক করা বিষয়। মা, একটা পরী আমাকে দিয়েছে। আমি পরীর জীবন বাঁচিয়েছি, তাই পরী খুশি হয়ে আমাকে একটা জাদুর আম গাছ দিয়েছে মা। ওই পরীটা জালে আটকে ছিল, আমি ওকে জাল থেকে মুক্ত করেছি, তাই সেই পরী আমাকে একটা ম্যাজিক আমের গাছ দিয়েছে। আর সেই গাছে আরো অনেক বড় আম আছে মা। আমি সব থেকে বড় আমটা তোমার জন্য বাসায় নিয়ে এসেছি মা। তুমি খুশি হয়েছো না বলো? বাকি আমগুলো আমরা বাজারে বিক্রি করব। জঙ্গলের পশু পাখিরা সেই আমগুলো কিনে খাবে, কারণ জঙ্গলের ধারে কাছে কোথাও কোনো আম গাছ নেই। তাই জঙ্গলের পশু পাখিরাও সেই আম খেতে পারবে। এটা ভালো বুদ্ধি না মা? বন্ধুরা, টুনি পাখি সেই ম্যাজিক গাছ থেকে আম নিয়ে বাজারে বিক্রি করতে লাগলো। আর টুনি পাখির সব আম একে একে বিক্রি হয়ে গেল বন্ধুরা। টুনি পাখি আম বিক্রি করে অনেক টাকা পেল। বন্ধুরা, লাইক করো, সাবস্ক্রাইব করো। তোমরা সবাই ভালো থেকো। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।